যে যোগ্যতা এবং দক্ষতাই হবে রাজনীতি করার মেইন ক্রাইটেরিয়া, এবং যারা এখানে নেতা আছে তাদের আগে কি সম্পত্তি ছিল, এবং এই 6 মাসে তাদের কি সম্পত্তি হয়েছে, তাদের ট্যাক্স রিটার্ন মানুষের সামনে উন্মুখ করতে হবে। এই পেরিকলস সম্বন্ধে বলা হয়, আন্ডার নো সার্কামস্টান্সেস এনিবডি কুড ব্রাইব পেরিকলস। কোনো অবস্থায় পেরিকলসকে কেউ ঘুষ দিতে পারতো না। প্রত্যেক সমাজে পেরিকলস টাইপ ক্যারেক্টার থাকে, তাদের দায়িত্ব হবে তারা সেই পেরিকলস ক্যারেক্টার খুঁজে বাইর করতে পারে কিনা। যতদিন জীবিত থাকে ততদিন ফেরত আসার চেষ্টা করে অথবা ষড়যন্ত্র করে। এখন পালিয়ে গেছে কারা? পালিয়ে গেছে আওয়ামী লীগের টপ নেতৃত্ব, সব পালিয়ে গেছে। এবং কারা প্রোটেক্ট করছে? ইন্ডিয়া। ইন্ডিয়া কেন প্রোটেক্ট করছে? তার মানে হলো এক্সিস্টিং দলগুলো এখনো ওইভাবে রিফর্মস হচ্ছে না। তারেক সাহেব অনেক ভালো কথা বলছেন বটে, কিন্তু সেইটা রুট লেভেলে সেইটা প্রতিফলিত হচ্ছে না। সেইটা কোনো, কারণ এই যে চাঁদাবাজি আমার নিজের নলেজে রয়েছে যে প্রত্যেকটা জেলার যে টপ লিডারশিপ আছে তারা 90% এখন চাঁদাবাজি লিপ্ত। 90%। এইটা আপনি এখন কম্বল যদি এই লোম বাসেন তাহলে কম্বলই থাকবে না, ব্যাপারটা ওরকম। এরপরও ওই জিয়াউর রহমানের রাজনীতিতে যেতে হবে, ভালো মানুষকে সামনে আনতে হবে যারা পরিস্থিতির সাথে জন আকাঙ্ক্ষার সাথে মডিফাইড আপনার নতুন যে দলটি হয়েছে সেই দলের মধ্যে আপনি সেই মানে প্রতিচ্ছায়া দেখতে পান কিনা, যে জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে জিনিসগুলো দরকার বিএনপির মধ্যে অনুপস্থিত, কিন্তু তাদের মধ্যে আমরা খুঁজে পাবো? সেইটাই আমরা দেখব, আমরা কেয়ারফুলি ওয়াচ করব তারা সেই জন আকাঙ্ক্ষা কতখানি ধারণ করতে পারে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনেকগুলো সমালোচনা সামনে আসছে এবং আরো অনেক সমালোচনা সামনে আসবে, বিশেষ করে তাদের অর্থনৈতিক সোর্স এবং কোন কোন সমন্বয়ক। এখন তার সমন্বয়ক নাই, তারা অনেক জায়গা ভুল মানুষকে প্রমোট করতে চায়, ভুল মানুষের পক্ষে দাঁড়ায়। যেমন এই সেনানিবাসের পাশে ক্যান্টনমেন্টে একটা দুষ্কৃতিকারী ধরা পড়েছে, গত 15 বছরে শত শত মানুষকে সে সম্পত্তি জায়গা দখল করেছে। ডিজিএফআই কুখ্যাত একজন অফিসার তাকে প্রমোট করেছে। আমার কাছে তথ্য আসে তার পক্ষেও নাকি কোন এক সমন্বয়ক দাঁড়িয়েছিল। তো এখানে মানুষ তার বিরুদ্ধে এমন ভাবে রুখে দাঁড়িয়েছে যে সেইটা এখন পর্যন্ত ওয়ার্কআউট হয়নি। তারা কোথাও কোথাও যে জামিনের জন্য লবিং করে, কোথাও কোথাও অনেক কিছুর জন্য লবিং করে। তার এই লবিং করার আগে অন্য দলের মতো লবিং করার পিছনে যদি বাণিজ্য থাকে সেইটা সমালোচনা হবে। তারা যদি ওই আকাঙ্ক্ষা ধারণ করে যে যোগ্যতা এবং দক্ষতাই হবে রাজনীতি করার মেইন ক্রাইটেরিয়া, এবং যারা এখানে নেতা আছে তাদের আগে কি সম্পত্তি ছিল, এবং এই 6 মাসে তাদের কি সম্পত্তি হয়েছে, তাদের ট্যাক্স রিটার্ন মানুষের সামনে উন্মুখ করতে হবে। তারা লেভিশ লাইফ, অনেকে ইতিমধ্যে লেভিশ লাইফে অনেকে আসক্ত হয়েছে। অনেক নামি দামি গাড়িতে নাকি তারা চড়ার চেষ্টা করছে, অনেকে হেলিকপ্টারে চড়ছে। এই বয়সে যদি এইটা হয় তাহলে এটা তাদের জন্য বিপজ্জনক হবে। তাদের স্পিরিট আছে, জন আকাঙ্ক্ষা কিছুটা ধারণ করে, কিন্তু অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে। একজন সেকেন্ড লেফটেন্যান্ট অথবা একজন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট জাস্ট বিসিএস করে ট্রেনিং করেছে, অথবা যে সামরিক ট্রেনিং করেছে, অথবা একজন শিক্ষক, অথবা যারা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে ঢুকেছে, চরিত্র ভালো হোক অথবা খারাপ হোক, তাতে যে অভিজ্ঞতা সঞ্চার হয় সেই অভিজ্ঞতার কোনো কিছু তাদের নাই। তাহলে তাদের উচিত হবে যে যারা অভিজ্ঞতা, সৎ, যোগ্য, সাহস আছে, ডেলিভার করতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে, চরিত্র যে কোনো পরিস্থিতিতে দুর্নীতিতে লিপ্ত হয় না, সেইটাকে বলা হয় পেরিকলস ক্যারেক্টার। পেরিকলস নামে একজন রাজনীতিবিদ আসছিল খ্রিস্টপূর্ব 334 সালে এথেন্সে। এই পেরিকলস সম্বন্ধে বলা হয়, আন্ডার নো সার্কামস্টান্সেস এনিবডি কুড ব্রাইব পেরিকলস। কোনো অবস্থায় পেরিকলসকে কেউ ঘুষ দিতে পারতো না। প্রত্যেক সমাজে পেরিকলস টাইপ ক্যারেক্টার থাকে, তাদের দায়িত্ব হবে তারা সেই পেরিকলস ক্যারেক্টার খুঁজে বাইর করতে পারে কিনা এবং তাদেরকে সামনে আনতে পারে কিনা, সেইটাই নির্ভর করবে তাদের সফলতা। অতএব এদেশের মানুষ অত্যন্ত কেয়ারফুলি তাদের স্টেপস গুলা দেখবে যে এই বড় দলগুলা
যাদেরকে মুদ্রার এপিট ওপিট বলা হয়, সেইখান থেকে তারা কি পার্থক্য সৃষ্টি করতে পারে, সেইটি হলো তাদের সামনে বড় চ্যালেঞ্জ। মূল রহস্য এটা তো প্রফেসর ইউনূস সাহেবই বলেছেন যে একটি পলাতক দল এখন সর্বাত্মকভাবে চেষ্টা করছে এই সরকারকে আনস্টেবল করার জন্য। এটা তো পরিষ্কার। ইতিহাস বলে ফেসিজমের পতন হলে, অটোক্রেসির পতন হলে যদি সসেস্কির মতো অবস্থা হয় যে দেশে বিচারের সম্মুখীন হয়ে তার পেনাল্টি হয় গণ আদালত অথবা অন্য আদালতে, তাহলে তো ওইখানে শেষ। অথবা ফেসিজম কিভাবে শেষ হয়, সাদ্দাম হোসেনের বংশ সহ নিহত হয়েছে, আপনার গাদ্দাফির একজন বা দুইজন পালিয়ে গেছে, বাকিরা ওখানে নিহত হয়েছে। আর যদি পালিয়ে যায় তাহলে যতদিন জীবিত থাকে ততদিন ফেরত আসার চেষ্টা করে অথবা ষড়যন্ত্র করে। এখন পালিয়ে গেছে কারা? পালিয়ে গেছে আওয়ামী লীগের টপ নেতৃত্ব, সব পালিয়ে গেছে। এবং কারা প্রোটেক্ট করছে? ইন্ডিয়া। ইন্ডিয়া কেন প্রোটেক্ট করছে? কারণ ইন্ডিয়া তাদেরকে দিয়ে বাংলাদেশকে লুটপাট করাইছে। তাদের এখানে বেবি ছিল, প্লান্টেড লোক, এই বিজিবির এক্সটেন্ডেড। সো তারা সেখানে পালাইছে। এখন ওইখানে অজিত দোভাল নামে একজন এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে ইন্ডিয়ায়, মানে ইজ এ ভেরি স্টুপিড অ্যান্ড ইলিটারেট, লেখাপড়া কোথায় করছে কিছুই জানি না। মানে ও যখন এইখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছে, প্রতিবেশী কোন দেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক তো ভালো হয় নাই, আরো খারাপ হয়েছে। তো এই অজিত দোভাল বাংলাদেশের বিরুদ্ধে আগে একা একা বসে ওইখানে ষড়যন্ত্র করতো। এখন এই তার পাশে আছে হাসিনা, তার পাশে আছে তারেক সিদ্দিকী, আরো ডিজিএফআই এর আরো কয়েকজন, এনএসআই কয়েকজন পালিয়ে গেছে, তারাও হয়তো তার পাশে আছে। এখন কিন্তু এরা সবাই বসে ওইখানে কিন্তু ষড়যন্ত্র করতেছে। ওই কথাটাই কিন্তু প্রফেসর ইউনূস সাহেব বলছে। তো বাংলাদেশে এই আনসার বিদ্রোহ, এই গার্মেন্টস বিদ্রোহ, এই রিক্সা বিদ্রোহ, দাবি, এত দাবি 15 বছরে কোনো দাবি ছিল না। অর্থাৎ একটা উদ্বুত্থানের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে, তাদেরকে কাজ করতেই দেবে না, কোনো রিফর্মসই করতে দেবে না। তো যে ভাই আমার কোশ্চেন করছে সে নিজেও এটা জানে, বুঝতে হবে বাংলাদেশে যা হচ্ছে 90% হইলো আওয়ামী লীগের ষড়যন্ত্র। দেয়ার ইজ নো ডাউট ইন দ্যাট। থ্যাংক ইউ।